নমস্কার বন্ধুরা, আমি মিষ্টির প্রিয় কোণে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে পটলের তো আপনারা নানা রকম প্রিপারেশান খান, তো আমিও করেছি কিছু কিছু, হয়তো দেখেছেন। আজকে বানাবো আমি মৌরি পটল। তো মৌরি পটল খেয়েছেন বন্ধুরা? অদ্ভুত সুন্দর খেতে হয়, অথচ নিরামিষ রান্না ভীষণ সুন্দর হয় খেতে। তো চলুন আমরা বানিয়ে ফেলি আজকে মৌরি পটল। মৌরি পটল করার জন্যে আমি এখানে কতগুলো পটল নিয়েছি। দেখুন পটলগুলোকে আমি ধুয়ে নিয়েছি, আর পটলগুলো দেখুন বেশ বড় বড়, দেখেছেন? এগুলো সাধারণত বলা হয় দোলমার পটল। তো মৌরি পটল করতেও আমাদের এই রকম বেশ বড় বড় পটল লাগবে। এই বড় বড় পটল না হলে ছোট পটলে কিন্তু মৌরি পটল ভালো হয় না। তো আমি প্রথমেই পটলগুলোকে একটু চেঁচে নেব। দেখুন আমি এখানে একটা বটি নিয়ে এসেছি। পটলগুলোকে খোসাটা কিন্তু ছাড়াবো না, দেখুন এইভাবে চেঁচে চেঁচে নেবো। দেখুন কিরমভাবে আমি চেঁচে নিচ্ছি, একবার দেখুন। শুধু গা থেকে, এই যে গা থেকে শুধু ওপরের যে স্কিনটা, সেই স্কিনটা আমরা পাতলা করে চেঁচে নেবো। কখনোই কিন্তু যেরকম ডিপ করে খোসা ছাড়ানো হয় সেরকম করে কিন্তু ছাড়াবো না। দেখুন কিভাবে আমি চেঁচে নিচ্ছি। পটলটার দেখুন স্কিনটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা ফর্ক নিয়ে এসেছি। ফর্ক নিয়ে একটুখানি পটলের এই বিভিন্ন দিকে একটুখানি গর্ত করে দেবো ফর্ক দিয়ে, মানে একটু ফুটো ফুটো করে দেবো, যাতে করে এই পটলটা ভাজবার সময় তেলটাও ভেতরে ঢোকে, আর যখন মশলা টশলাগুলো দেবো সেই মশলা টশলাগুলোও যাতে বেশ ভেতরে ঢুকে পটলটাকে আরও সুস্বাদু করে তোলে। সেই জন্যে দেখুন এইভাবে সমস্ত পটলটাকে কিন্তু আমি একটুখানি ফুটো ফুটো করে দিচ্ছি। আর এই যে মাথার দিক, এই যে মাথার দিক আর এই তলার দিকটা, এবার এই দুটো অংশ একটু কেটে নেব। দেখুন এদিকের অংশ দুটো কেটে নিয়েছি। এইখানটাতেও একটুখানি ফুটো করে নেব, অর্থাৎ কিনা ভাজবার সময় যাতে পুরো একদম সুন্দর করে ভাজা হয়। তো এইভাবে আমি সব কটা পটলকে ছাড়িয়ে এইভাবে ফুটো ফুটো করে নেব। পটলগুলো সমস্ত দেখুন খোসা ছাড়ানো হয়ে গেছে। দেখুন একদম সব খোসা ছাড়িয়ে ফেলেছি। এবার আমরা অল্প একটুখানি লবণ এতে মাখিয়ে দেব। সামান্য একটু লবণ এতে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা ঝাঁকালেই সব লবণগুলো গায়ে মাখা হয়ে যাবে। আচ্ছা, অপরদিকে দেখুন আমাদের মৌরি পটলের জন্য কি কি লাগবে। আচ্ছা, মৌরি পটলের জন্য আমাদের মশলা লাগবে। এখানে একটুখানি আদা আর কাঁচা লঙ্কা থেঁতো করা আছে, মৌরি আছে 1 বড় টেবিল চামচ, একটা ছোট শুকনো লঙ্কা আছে, আর একটু কালো জিরে। এই আমাদের মশলা। আর লাগবে 1 বাটি দুধ। একটা দেখুন কড়া বসিয়েছি, কড়াটা বেশ গরম হয়ে গেছে। এবার এতে ওই যে 1 টেবিল চামচ মৌরি রেখেছিলাম, ওই মৌরিটা দিয়ে এবার একটুখানি এটা হালকা রোস্ট করব। খুব বেশি করার দরকার নেই, মোটামুটি হালকা হলেই হবে। একেবারে মৌরিটাকে পুড়িয়ে কালো করলে চলবে না, কালো করলে কিন্তু বিচ্ছিরি একটা টেস্ট এসে যাবে। তো হালকা করে এটাকে একটুখানি রোস্ট করব। আমাদের মৌরিগুলো ভালো করে রোস্ট হয়ে গেছে। এবার আমরা এটাকে একদম নাবিয়ে দেবো। দিয়ে এটাকে একটু হালকা গুঁড়ো করতে হবে, মানে একেবারে মিহি গুঁড়ো না, হালকা গুঁড়ো। ওই গরম কড়াইটাই আবার বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে তাতে দিয়েছি 2 চামচ সরষের তেল। এবার এই যে পটলগুলো সব ছিল, এবার পটলগুলো সমস্ত দিয়ে দেবো, সব কটা একসঙ্গেই দেবো, আর একটু সিম আঁচে করে করে ভাজবো, তাহলে এই তেলেই সব হয়ে যাবে, আর আলাদা করে কিচ্ছু তেল দিতে হবে না। দেখুন একদম পুরো সব দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটুখানি উল্টে পাল্টে দেবো, তেলগুলো সব গায়ে লেগে যাবে, আর একটা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে দেখবেন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, পটলগুলো নরমও হয়ে গেছে, বেশি তেলও টানেনি, একদম সুন্দর। তো এটা একটা চাপা দেবো। চাপা দিয়ে দিয়েছি। এবার চলুন ওই মৌরিটাকে গুঁড়ো করি। একটা হামানদিস্তের মধ্যে মৌরিটা নিয়ে নিয়েছি,
নিয়ে এটাকে এবার একটুখানি গুঁড়ো করে নেব। গুঁড়ো কিন্তু খুব ওই যে বললাম স্মুথ একদম ধুলো ধুলো গুঁড়ো হবে না, একটুখানি যেন মানে ভাঙা ভাঙা মতো থাকে, তবেই কিন্তু এই মৌরি পটলের টেস্ট। দেখুন এটা আধ ভাঙা করে গুঁড়ো করা আমাদের হয়ে গেছে, একদম খুব ধুলো ধুলোও হয়নি, আবার বেশ একটু দরদরা মতো রয়েছে, মানে অমসৃণ ভাবে রয়েছে। এবার এটা চাপা দিয়ে রেখে দেবো, আগে পটলগুলো এবার ভাজা হোক। আমাদের দেখুন পটলগুলো সব ভাজা হয়ে গেছে, দেখুন সিমে করে করে করেছি, কিন্তু একটা পটলও দেখুন যে সেদ্ধ হয়নি এমন না, সুন্দরভাবে ভাজা হয়েছে। অথচ দেখুন যে একেবারে ঝুলের মতো কালো হয়ে গেছে তাও নয়, সুন্দরভাবে ভাজা আর সেদ্ধ দুটোই কিন্তু হয়েছে। এবার আমরা আস্তে আস্তে পটলগুলোকে সব তুলে নেব। কড়াই আর একটু তেল দিয়ে দিলাম, আর এক চা চামচ দিয়েছি, বেশি দিইনি, অল্প একটু তেল দিয়েছি। এবার তেলটা একটুখানি হোক, তাতে এবার ফোড়ন দেবো। দেখুন এখানে এই যে কালো জিরে রেখেছি আর এই যে একটা শুকনো লঙ্কা রেখেছি, এইটা দিয়ে দেবো ফোড়নে। আর দেবো এর সঙ্গে যে মৌরিটা হাফ গুঁড়ো করে রেখেছি, সেইটা থেকে 1 চামচ মতো দেবো, বেশি দেবো না, এই 1-1.5 চামচ মতো দেবো। বাকি কিন্তু মৌরির গুঁড়োটা রেখে দেবো, এটা কিন্তু পরে কাজে লাগবে। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইবার দিয়ে দেবো যে আদা আর কাঁচা লঙ্কাটা থেতো করে রেখেছিলাম বা কুটে রেখেছিলাম, সেইটা দিয়ে দেবো। আদা আর কাঁচা লঙ্কাটা একটুখানি ফোড়নের সঙ্গে একটুখানি সামান্য ভাজা ভাজা হবে। তো এটা যতক্ষণ ভাজা ভাজা হবে আদার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাওয়া দরকার। তার জন্যে দিয়ে দেবো সামান্য একটুখানি জল, একটু জল দিয়ে দেবো যাতে করে যে কাঁচা গন্ধ সেটা চলে যায় আর বেশি না ছিটকোয়। দেখুন এই সামান্য একটু জল দিলাম, দিয়ে এবার এই আদা কাঁচা লঙ্কা আর এই ফোড়ন ভালো করে এটাকে একটু কষাবো। আদা আর কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে। এবার দেবো একটুখানি কাশ্মীরি মির্চ, আপনারা ইচ্ছে করলে এখানে লাল মির্চও দিতে পারেন। দেব একটু জিরে, কিন্তু জিরেটা খুব অল্প দিতে হবে, একদম হাফ চামচ, জিরের গন্ধ যেন মৌরির গন্ধকে ছাপিয়ে না যায়। দেব একটু হলুদ। এবার সবকটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব ভালো করে। এই যে যেটুকুনি জল আছে ওইতেই ভালো করে মশলাটা আমাদের কষা হয়ে যাবে। দেখুন ভালো করে কষানো হচ্ছে। এই রান্নাটায় মশলা কিন্তু খুব কম, মেনলি মৌরিটার গন্ধটাই যাতে ছড়িয়ে থাকে সেই জন্যই আমাদের এই মানে প্রয়াস যাকে বলে। তো এটা দেখুন ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। এবার দেবো একটুখানি লবণ, পটলের গায়েও একটুখানি লবণ দিয়েছিলাম, সেই জন্য সেই বুঝে একটু লবণ দিতে হবে। একটু দিলাম লবণ। যেহেতু এটা নিরামিষ তরকারি তাই দেবো 1 চামচে চিনি, তো যদি আপনারা অপছন্দ করেন তো নাও দিতে পারেন। এবার ভালোভাবে এটা মশলাটার সঙ্গে লবণ আর চিনিটা ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, মোটামুটি তেলও দেখুন ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার দেবো যে পটলগুলো ভেজে রেখেছি সেই পটলগুলো এবার দিয়ে দেবো এতে। পটলগুলো কিন্তু এত সুন্দর ভাজা হয়েছে, আপনাদের একটা একটু তুলে দেখালে ভালো হতো, কিন্তু গরম তো দেখাতে পাচ্ছি না, সেই জন্যে তবু দেখাচ্ছি। দেখুন এই যে একটা তুলেছি, দেখুন একটু হাত দিয়ে চিপে দেখছি, এই দেখুন দেখেছেন কিরম নরম হয়ে গেছে। অথচ খুব যে তেল দিয়েছি তা তো নয়, আর শিম মাছে ভেজেছি, একটু ধৈর্য ধরে শুধু করতে হবে এটা, এই রান্নাটা একটু ধৈর্য। তো দেখুন ভালো করে পটলের সঙ্গে আগে মশলাটা মাখিয়ে নেব। কিন্তু আপনারা লক্ষ্য করছেন মশলা কিন্তু খুব বেশি নয়, একদমই নয়, একদম পটলের গা মাখা হয়ে যাচ্ছে মশলাটা, খুব বেশি মশলা এতে দেবো না, ভালো লাগবে না। একদম সুন্দরভাবে সবকিছু হয়ে গেছে। এইবার দিয়ে দেবো, এটা একটু সেদ্ধ হবে, কিন্তু সেদ্ধ হবার জন্যে জল নয়, দেব একটুখানি দুধ, দুধ দিয়ে কিন্তু এটা সেদ্ধ করব।
একদম সুন্দর হয়ে গেছে দুধের সঙ্গে। এবার এটা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে হয়ে আসলে তখন আবার আমাদের একটা তড়কা লাগাতে হবে। আমাদের মৌরি পটলটা কিন্তু প্রায় হয়ে এসছে, দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। পটলটা খুব সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে। তো এইবার আমরা এতে এবার নাবিয়ে ফেললেই হয়। তো নামানোর আগে একটা দিয়ে দেবো আমরা, এটা একটা তড়কা লাগাবো। তো তড়কাটা কিভাবে লাগাবো চলুন দেখি। এখানে একটা আমি তড়কা প্যান নিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবার এতে আমি দেবো 1 চামচে ঘি, বেশ বড় টেবিল চামচের 1 চামচেই দেবো ঘিটা। ঘিটা একটু গরম হলে দিয়ে দেবো এতে 2টো থেতো করা ছোট এলাচ, একদম সুন্দর করে থেতো করা, যাতে গন্ধটা কিন্তু বেরিয়ে আসে। আর দেবো এই যে সেই বাকি যে মৌরিটা ছিল থেতো করা, সেই মৌরিটা দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে একটু চামচে দিয়ে একটু নাড়বো, মানে যাতে করে সুন্দরভাবে এই ফোড়নটা হয়, এই যে তড়কা যেটা সেটা যাতে খুব সুন্দরভাবে হয়। আমাদের তড়কাটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এতে এই ছোক দিয়ে দেবো সবজিটা। তো দেখুন দিয়ে ভালো করে এটার একটুখানি রস যদি মানে এক্সট্রা যেটুকুনি রয়েছে লেগে, সেটাও একটু তুলে আমরা দিয়ে দেবো এতে। এবার একটু ভালো করে উল্টে পাল্টে দেবো, যাতে সব জায়গায় এই ছোকটা ভালো করে চলে যায় তড়কাটা। তো দেখুন ভালো করে একদম সুন্দর হয়ে গেছে, আর কিন্তু আমাদের কিছু দেওয়ার নেই। এবার আমরা এটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রাখবো, তারপরে এটা পরিবেশনের জন্য দেব। ততক্ষণে মৌরি আর ঘিয়ের গন্ধ, এলাচের গন্ধটা বসে যাবে। এবার আমরা গ্যাসটা অফ করে দেবো। আমাদের মৌরি পটল রেসিপি একদম রেডি। তো এবার আমরা একটা সার্ভিং বলে সবকটা তুলে দেব। তো কেমন লাগলো আমাদের এই মৌরি পটল, কেমন লাগলো আমাকে একটু জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাকে কিন্তু দারুণ উৎসাহ দেয়। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু যদি লিখে জানান, তাহলে আমিও বুঝতে পারি যে আমাকে আপনারা কত দূর থেকে সবাই সাপোর্ট করছেন। তো রান্না তো হয়ে গেল, এবার বেড়েও দিচ্ছি। কেমন লাগলো আপনাদের আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আপনাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো রান্নায়। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।